যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করতে না চান বা যারা পার্মানেন্টলি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত, বা যারা পরবর্তীকালে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চান তাদের জন্য এটি জেনে রাখা ভালো। কারণ একটি ভুল অপশন চাপলেই আপনার অ্যাকাউন্ট ডিলিট না হয়ে শুধু লগ আউট বা ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। আজ আমি দেখাবো 2026 সালের আপডেট অনুযায়ী ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার সম্পূর্ণ পদ্ধতি। হ্যাঁ, একেবারে নতুন নিয়ম অনুসারে দেখাবো। আগের যে নিয়মগুলি ছিল সেটি আর কাজে লাগবে না। পাশাপাশি জানাবো ডিলিট এবং ডিঅ্যাক্টিভের মধ্যে পার্থক্য কী, ডিলিট করার আগে কী কী বিষয় অবশ্যই মাথায় রাখবেন এবং ডিলিট করার পর কী হবে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগাবে। আর এই ধরনের টেকটিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বন্ধুরা, এবার সর্বপ্রথম আমরা জানবো ডিঅ্যাক্টিভ এবং ডিলিটের মধ্যে পার্থক্য কী। অনেকে ভাবেন ডিঅ্যাক্টিভ এবং ডিলিট একই জিনিস, আসলে তা নয়। ডিঅ্যাক্টিভ করলে অ্যাকাউন্ট সাময়িকভাবে লুকিয়ে যায়, পরে লগ ইন করলে সব কিছু ফিরে আসে। অন্যদিকে পার্মানেন্ট ডিলিট করলে ছবি, ভিডিও, রিলস, কমেন্ট, মেসেজ সহ অ্যাকাউন্টের তথ্য স্থায়ীভাবে মুছে যায়। নির্ধারিত সময় পার হয়ে গেলে সাধারণভাবে তা পুনরুদ্ধার করা যায় না। তাই পার্মানেন্ট ডিলিট করার আগে নিশ্চিত হয়ে নিন যে ভবিষ্যতে এই অ্যাকাউন্ট আর ব্যবহার করবেন না। বন্ধুরা, এবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্ট কীভাবে ডিলিট করবেন তা আমি এখানে দেখাচ্ছি। প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন। যদি আপডেট না থাকে তাহলে অ্যাপসটিকে আপডেট করে নিন। এর ফলে ইনস্টাগ্রামের যে নিউ ফিচার্সগুলো আপডেট হয়েছে সেগুলো পাবেন। এবার ডান দিকে নিচে থাকা আপনার প্রোফাইলতে যান। তারপর উপরে ডান দিকে থাকা 3টি লাইন মেনুতে চাপ দিন। এরপর সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটির এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এবার অ্যাকাউন্ট সেন্টারের উপর ক্লিক করুন। অ্যাকাউন্ট সেন্টার ওপেন হওয়ার পর নিচের দিকে স্ক্রল করে একটি নতুন অপশন পাবেন, ম্যানেজ অ্যাকাউন্টসের। এবার এটিকে ওপেন করুন। বন্ধুরা, এখানে আপনার যতগুলো অ্যাকাউন্টস রয়েছে সব দেখতে পাবেন। এবার আপনি যে অ্যাকাউন্টসটি ডিলিট করতে চান সেটির পাশে ম্যানেজ অপশন রয়েছে, সেটিতে ক্লিক করুন। এবার ওপেন হওয়ার পর 3টি অপশন দেখতে পাবেন। এখানে ডিঅ্যাক্টিভেশন ও ডিলিটেশনের অপশন রয়েছে, তার উপর ক্লিক করুন। ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এবার এই জায়গাতেই আপনাকে ভেবেচিন্তে কাজ করতে হবে। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন প্রথম অপশন রয়েছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। যদি আপনি সাময়িকভাবে কিছুদিনের জন্য অ্যাকাউন্টটি বন্ধ করতে চান তাহলে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করুন। এখানে লেখা রয়েছে ডিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি। আর যদি অ্যাকাউন্টটিকে স্থায়ীভাবে বন্ধ করতে চান তাহলে দ্বিতীয় যে অপশনটি রয়েছে ডিলিট অ্যাকাউন্ট, তার উপর ক্লিক করুন। এখানে লেখা রয়েছে ডিলিটিং ইউর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট। এবার এখানে সিলেক্ট করে কন্টিনিউতে চাপ দিন। এবার এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনি অ্যাকাউন্টটিকে কেন ডিলিট করতে চান তার কারণ দেওয়া রয়েছে। আপনি এগুলোর মধ্যে যে কোনো একটি কারণকে সিলেক্ট করুন, তারপর কন্টিনিউতে চাপ দিন। এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কন্টিনিউতে আবার চাপ দিন। বন্ধুরা, এখানে পার্মানেন্ট ডিলিট অ্যাকাউন্ট লেখা দেখতে পাবেন। এবার নিচের দিকে কিছুটা স্ক্রল করে কন্টিনিউ অপশন রয়েছে, সেটাতে ক্লিক করুন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পাসওয়ার্ড বিফোর ডিলিটিং দিস অ্যাকাউন্ট, এই লেখাটি আসছে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড যদি সেট করা না থাকে তাহলে পাসওয়ার্ড সেট করে রাখুন, সেটা এখানে বলছে। এবার কন্টিনিউতে চাপ দিন। এখানে কনফার্ম পাসওয়ার্ড সেট করুন। আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটি বানিয়েছেন সেই ইমেলতে ইনস্টাগ্রাম একটি পাসওয়ার্ড পাঠাবে, সেটা দেখে এখানে কনফার্ম পাসওয়ার্ড লিখুন। তারপর কন্টিনিউ করুন। এখানে লেখা আসছে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড, অর্থাৎ নতুন পাসওয়ার্ড বানাতে চাইছে। আপনি নিজের পছন্দ মতো নতুন পাসওয়ার্ড সেট করুন। এবার কন্টিনিউতে চাপ দিন। এবার ফাইনাল স্টেপ। এখানে দেখতেই পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট লেখা রয়েছে। এবার ডিলিট অ্যাকাউন্টে চাপ দিলেই আপনার অ্যাকাউন্ট ডিলিট করার অনুরোধ জমা হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন ইনস্টাগ্রামের পক্ষ থেকে একটি ডেট নির্ধারিত করা হয়েছে। ও নির্ধারিত ডেটের পর থেকে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টভাবে বন্ধ হয়ে যাবে। ডিলিট রিকোয়েস্ট দেওয়ার পর সাধারণত ইনস্টাগ্রাম কিছু সময়ের জন্য অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার সুযোগ দেয়। যদি এই সময়ের মধ্যে লগ ইন করেন এবং ডিলিট বাতিল করেন তাহলে অ্যাকাউন্টটি আবার চালু হবে, কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলে অ্যাকাউন্ট এবং এর ডেটা স্থায়ীভাবে মুছে যাবে। যে সাধারণ ভুলগুলো মানুষ করে থাকেন, অনেকে ভাবেন অ্যাপ আনইনস্টল করলে অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায়। এটি সম্পূর্ণ ভুল। অ্যাপ ডিলিট করলে শুধু ফোন থেকে অ্যাপ মুছে যায়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট হয় না। সবার শেষে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ, যদি আপনি শুধু কিছুদিনের জন্য ইনস্টাগ্রাম ব্যবহার না করতে চান তাহলে পার্মানেন্ট ডিলিট না করে ডিঅ্যাক্টিভ করাই ভালো। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার সম্পূর্ণ পদ্ধতি, সাথে ডিলিট এবং ডিঅ্যাক্টিভের মধ্যে পার্থক্য কী সেটা জানলাম। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন, আর এই ধরনের টেক টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।